গত ৮ এপ্রিল পদত্যাগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তার পদত্যাগ নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কিন্তু হঠাৎ কী কারণে পদত্যাগ করেন এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পদত্যাগপত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে এপিএস মোয়াজ্জেমের পদত্যাগের খবর সামনে আসলে দেশের রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করে অনেক গণমাধ্যমে এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়। কিন্তু মোয়াজ্জেম জানিয়েছেন তাকে অপসারণ করা হয়নি, স্থায়ী চাকরির চেষ্টা করছেন তিনি, এজন্য পদত্যাগ করেছেন। গণমাধ্যমে তার পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয়েছে। পদত্যাগের কারণ তুলে ধরে নিজের ফেসবুকে মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। পদত্যাগপত্র ও প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লেখেন, ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ ৮ মে এবং ব্যাংকের ভাইবার তারিখ ২২ মে নির্ধারিত হওয়ায় নিজের ক্যারিয়ার গড়ার প্রস্তুতির জন্য গত ২৫ মার্চ উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। উপদেষ্টা আসিফ মাহমুদও দাবি করেন এপিএস মোয়াজ্জেমকে অপসারণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আবেদন করেন। আসিফ মাহমুদ জানান তাকে অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয় তা সত্যি নয়। গত বছরের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। তার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালের কোটা আন্দোলনে এবং পরে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। এরপর মোয়াজ্জেম হোসেন মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক এবং পরবর্তীতে সভাপতি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হন। তার চাকরি ছাড়ার খবর নিয়ে সমালোচনা করতে গিয়ে কেউ কেউ তাকে আমেরিকার বাড়িওয়ালা, আবার কেউ কেউ দুবাইয়ের রিসোর্ট মালিক বানিয়ে ফেলেছিলেন। কেউ ৩০০ থেকে ৩০০০ কোটি টাকার মালিকও বানিয়ে ফেলেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।